একটা 3 থেকে 4 মাসের বাচ্চা তাকে বেয়োনেট চার্জ করে জীবন্ত কবর দেওয়া হচ্ছে এবং তার উপর যখন মাটি ফেলা হচ্ছে তখনও বাচ্চাটা হাত দিয়ে মাটিগুলো সরানোর চেষ্টা করতেছে। একটা বাচ্চাও ছিল ওদের সঙ্গে, ছোট্ট বোধহয় 3-4 মাসের। তো ওই জন্য ওই সিনটা দেখে সে মোটামুটি হি বিকেম ক্রেজি, ও অনেকটা পাগল হয়ে গেছিল। ওরা ঠিক করছে ওকে গুলি করবে না, ওরা গর্ত আগে করা ছিল, ওরা গর্তে ওর লাশটা ফেলে দিয়ে, লাশ না ওর শরীরটা ফেলে দিয়ে যে চার্জ বেয়নেট ওভার হিম, এবং পরে মাটি ফেলছে ওখানে। তো সে দেখছে নাকি যে বাচ্চাটা মাটি ফেলার পরে ও হাত দিয়ে জাস্ট বালিটা চোখ থেকে সরাচ্ছে, এবং হি কুড ফরগেট দ্যাট সিন। একটু চিন্তা করুন যে ব্যাপারটা কতটা নির্মমতার, কতটা বর্বরতার। বাচ্চাটা মাত্র 3 থেকে 4 মাসের। আপনাকে সারা জীবন এই ইতিহাস শোনানো হয়েছে যে যুদ্ধকালীন সময়ে পাকিস্তানিরা বাঙালিদের উপর নির্মমতা চালিয়েছে, বর্বরতা চালিয়েছে। 30 লাখ মানুষ হত্যা করেছে, 2 লাখ মা বোনের ইজ্জত নিয়েছে। কিন্তু আপনি কি এই ইতিহাস জানেন যে বাঙালিরাও পাকিস্তানিদের উপর নির্মমতা চালিয়েছে, বর্বরতা চালিয়েছে, হত্যাযজ্ঞ, ধর্ষণ, লুণ্ঠন এগুলো চালিয়েছে বাঙালিরা? আপনি বিশ্বাস করবেন? হয়তো না, কারণ আপনাকে এই ইতিহাস কখনো জানতে দেওয়া হয়নি। এই ইতিহাস আপনি কখনো কোথাও পাবেনও না। স্বয়ং মুক্তিযোদ্ধারাও তাদের দোষগুলা স্বীকার করেনি কখনো। তো এইরকমই একটা ঘটনা উনি বর্ণনা করলেন। উনি একজন মুক্তিযোদ্ধা। চট্টগ্রামের হাফিজ ঝুটমিল থেকে তারা পাকিস্তানি বাহিনীর পুরুষ সদস্যদেরকে হত্যা করে তাদের নারী সদস্যকে ধরে আনলো। ধরে এনে আবার রামগড় ফেনী নদীর কাছাকাছি সেখানে নিয়ে সময় ব্যত করলো এবং তাদেরকে মেরে ফেলার একটা চিন্তাভাবনা তারা করতেছে। তারপরে এই যে পাকিস্তানি ভিকটিমরা তাদের কাছে আর্জি জানালো যে আমাদেরকে তো মেরেই ফেলবা, আমরা জীবনের শেষ ইচ্ছা, আমরা পাশেই নদী, আমরা একটু অজু করব, অজু করে আমরা 2 রাকাত নামাজ পড়ব। কিন্তু তাদেরকে নামাজ পড়তে দেওয়া হয়নি। তার চাইতে বর্বর ঘটনা হলো তাদের সাথে একটা 3 থেকে 4 মাসের বাচ্চা ছিল এবং সেই বাচ্চাটাকেও বেয়োনেট চার্জ করে এক প্রকার জীবন্ত কবর দিয়ে দেওয়া হচ্ছিল। এবং যখন কবর দেওয়া হচ্ছে তার উপর যখন মাটি ফেলা হচ্ছে তখনও বাচ্চাটা হাত দিয়ে মাটিগুলো সরানোর চেষ্টা করতেছে। একটু একটু চিন্তা করুন যে ব্যাপারটা কতটা বর্বর।